الرحيم والصلاة والسلام على سيد المرسلين وشفيع المسلمين والحكم بالصالحين نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم আজকের এই মহতি মাহফিলে উপস্থিত অত্র এলাকায় এবং দূর দূরান্ত থেকে আগত বিভিন্ন বন্ধুগণ, আশেকান, জাতিরান এবং আরো উপস্থিত রয়েছেন যিনি রাজবিয়া দরবারের কাপাসিয়া থানার সভাপতি খেলাফত পীরে কামেল মুর্শিদে মুকাম্মেল ডাক্তার আব্দুল আওয়াল সাহেব এবং সহ ডাক্তার মোস্তফা ভাই, আমার বন্ধু মানুষ সহ যারা রয়েছেন সবার নাম তো বলা যাবে না, এবং এই এলাকার একজন প্রখ্যাত রেজবি বক্ত লোক ছিলেন, আমার সাথে তার ব্যক্তিগত খুব ভালো মহাব্বত ছিল, তার নামটা না বলেই পারলাম না, জনাব শাহ মোহাম্মদ নুরুল ইসলাম কাইয়া রেজবি সাহেব। উনি কয়েক বছর হচ্ছে দুনিয়াতে চলে গেছে, ওনাকেও স্মরণ করছি এবং তার সুযোগ্য ছেলে শফিকুল ইসলাম কাইয়া আমার ডান পাশে বসা, এবং আমাদের মাদ্রাসার এবং অত্র মাদ্রাসার সম্মানিত সভাপতি সহ যারা ছোট বড় আছেন সকলের প্রতি আমি আন্তরিক অভিনন্দন এবং আমার সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কোনো বক্তৃতা করব না, বক্তৃতা করার পরিবেশ এখন সবার মনে একটা ক্ষুধার্ত ভাব এবং অনেক পরিশ্রম করেছেন, শুধু দুই একটি কথা বলবো। আমি একটি কথা বলছি, ওয়া আলহিকনি বিস সালিহিন, আমাদেরকে সালিহিনদের সাথে কবুল করে নাও। আলহামদুলিল্লাহ বলেন। অর্থাৎ ওলিদের সাথে আমাদেরকে কবুল করে নেন। আমি শুধু ওলিদের সম্পর্কে দুই একটা কথা বলবো। আমার এই সুদীর্ঘ 29 বছরের বক্তৃতা জীবনে আমার দেশ বিদেশে অনেক জায়গায় যেতে হয়েছে, আল্লাহ পাক নিয়েছে আপনাদের দোয়ায়। আমি দেখলাম যে ওলিদের কি মর্তবা, এটা আমি নিজ চোখে দেখে আরো বেশি এই পথে আসক্ত হয়ে গেছি। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা ওলিরা সাহিত্য কোথায়? মাদারা সাহিত্য কোথায়? সাহিত্য মাদারা সাহিত্য আমি দেখছি, পাকিস্তানেও দেখছি, এবং যে আমার জীবনের একটা অংশই আজমির শরীফে কেটেছে। আলহামদুলিল্লাহ বলেন। আবার সেখানে দেখছি মানুষ, গরু, মহিষ, এগুলা কি বুবা প্রাণী, তারা কি কথা শোনে নাকি? গরু আমি দেখছি ষাঁড় দুই পাশে 10 জন লোকে ধরছে, কথা মনোযোগ দিয়ে শুনেন, আমি আলোচনা করবো না। দুই পাশে 10 জন লোকে ধরে দিয়ে টাইনে আনতেছে, ষাঁড় 5 জন করে ধরছে। কিন্তু যখন মাজারের সীমায় ঢুকে গেছে, অলির একটা সীমা আছে না, কোনো একটা সীমা তো যার যার আছে নাকি? এই এলাকায় মনে করেন একজনের জমি আছে, তাই বলে ব্যাগটা তো তার সীমা না, অলিদেরও মাজারের একটা সীমা আছে। আমি দেখছি যে এই সীমার ভিতরে যখন ঢুকে গেছে গা, এই যে ষাঁড়টা 6 জনে ধরে আনছে, 10 জনে ধরে আনছে, এই ষাঁড়টা একদম শান্ত হয়ে গেছে, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এবং শুধু তাই নয়, আমার নিজ চোখে দেখা এই ষাঁড়টা যখন মাজারের কাছাকাছি চলে গেছে, তখন দেখা গেল যে তার মাথাটা মাটির মধ্যে ঠেকায় দিছে। বলেন সুবহানাল্লাহ। যে ষাঁড়কে, আমার প্রশ্ন হলো, যে ষাঁড়কে 10 জনে ধরে আনে, যে মহিষকে 10 জনে ধরে আনে, গুতায় আবার এক নেয়, সে মানে না, একদিকে টাইনা লয়ে যায়, কিন্তু মাজারের সীমার ভিতরে ঢুকে পড়ছে বলে সে শান্ত হয়ে গেছে। তাইলে বোঝা যায় এই মাজারের ভিতরে যিনি সাহিত্য আছেন, উনার পাওয়ার আছে, ঠিক কিনা বলেন? হাদিসের মধ্যে আছে, যাইতে পারলাম না সেদিকে, যে এই দুনিয়ার জমিনে যে যাকে ভালোবাসবে, যাকে মহাব্বত করবে, কাল কিয়ামতের মাঠে তার সাথে হাসর নাসর হবে। বলেন সুবহানাল্লাহ। এখন যদি ওলি আল্লাহদের কাতারে আমাদের হাসর নাসর হয়ে যায়, মনে করেন একটা কথা দেখায়, আমরা এই 50 জন লোক একটা নৌকার মধ্যে উঠছি, এখান থেকে বর্ণি যাবো নৌকা দিয়া, মনে করেন আগে নৌকা দিয়া মানুষ যাইতো এই এলাকা থেকে বর্ণি বা বিভিন্ন জায়গায়। এখন 50 জন লোকের মধ্যে একজন লোক মনে করেন খারাপ লোক উঠছে, এটা আমাদের 50 জন লোকের মধ্যে কেউ খেয়াল করে নাই, কিন্তু লোকটা 14টা মামলার আসামি, পুলিশ দেখলেই তারে ধরবে যদি সীমার ভিতরে পায়। কিন্তু ঘটনাক্রমে এই 50 জন লোকের ভিতরে এই লোকটা উঠে গেছে। এখন উঠছে পরে, এখন পুলিশ টানে দাঁড়ায় দেখে যে এই নৌকার মধ্যে মানুষ যে দিয়েছে, ব্যক্তি হুজুর মাওলানা ভালো মানুষ, খারাপ লোক দেখা যায় না, কিন্তু বেড়ায় ভিতরে চুপ করে বলেছে, দেখার কোনো ভাব নাই। এখন মনে করেন যে এই লোকটা মনে মনে করতেছে যে আল্লাহ যাই হোক, অন্তত আপাতত যাতে ধরে না বলি, বর্ণি পর্যন্ত যাই বা একটা সীমা পর্যন্ত যাই। কিন্তু এই লোকটা কি সাময়িক ভাবে বাঁচা গেল না? কথা বলে সাময়িক ভাবে কি
বাঁচা গেল। ঠিক মাসলা টু মাসালা, আমরা যদি কাল কিয়ামতের মাঠে, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক নিজে বলছে যে কাল কিয়ামতের মাঠে যার সাথে হাসর নাসর হবে, আমার দেওয়া ওলি আব্দাল গাউস কুতুব নবী রাসূলদের মধ্যে যদি একটা মন্দ লোক এরকম ভাবে বলা যায়, আল্লাহ পাকের গজবের ফেরেশতা তারা দেখবে না, রহমতের ফেরেশতা তাকে জান্নাতে দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ওলি আল্লাহদেরকে আমাদেরকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। আমাদেরকে অবশ্যই কোনো না কোনো লোকের হাতে বায়াত গ্রহণ করতেই হবে। যে যত কথাই বলুক, এটাকে ফাঁকি দেওয়ার কোনো দাও নাই। আমরা দুনিয়ার জমিনে বিভিন্ন ভাবে বিভিন্ন লোকে বিভিন্ন পার্টি করি, অবস্থার পরিপ্রেক্ষিতে স্থান কাল পাত্র ভেদে আমরা বিভিন্ন প্রকার কথা বলে থাকি। কিন্তু জেনে রাখবেন, পার পাইতে হইলে অবশ্যই একজন মুর্শিদের হাতে আপনাকে সুপর্দ করতে হবে, অন্যথা উপায় নাই। মাই ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মাই ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যান মুরশিদা। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা দরবার আইছেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জোরে বলবেন। একটা সুবহানাল্লাহর ধাক্কা যদি আল্লাহ পাকের আরশে আজিমের মধ্যে লেগে যায়, ওটা আবার ফিরে আইসা যিনি বলেন তার মাথার মধ্যে লাগে। আল্লাহ পাক রহমতের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও বান্দা, এই লোকটার রহমতে সুবহানাল্লাহটা আমার এখান থেকে আজিম থেকে আবার ফিরে গেলে কেন? তো মাওলা আপনি কবুল করেন নাই, এই জন্য ফিরে গেছে। আল্লাহ পাক রহমতের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও রহমতের ফেরেশতারা, তুমি জানায়া দাও ওই ব্যক্তির সুবহানাল্লাহ আমি আল্লাহ রহমতের শক্তি দ্বারা কবুল করে নিছি। বলেন সুবহানাল্লাহ। এবং শুধু তারটা কবুল করে নাই, তার সাথে যারা বলছে তাদেরকেও কবুল করে নিছি। আবারও বলেন সুবহানাল্লাহ। ওয়া আখিরুদানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।